সম্প্রতি শিক্ষার্থীদের শাসন নিয়ে বেশ কিছু ছবি, ভিডিও এবং ঘটনা আমাদের সামনে আসছে, যেখানে মাদ্রাসাও আছে, স্কুল আছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ত এই সমস্ত ঘটনাবলী। মূলত শিক্ষার্থীদের সাথে শাসন শব্দটা ওতপ্রোতভাবে জড়িত। আমরা যারা দীর্ঘ শিক্ষার্থীর জীবন আমরা পাড়ি দিয়ে এসেছি, তারা কমবেশ সবাই এটা জানি যে শিক্ষার্থী এবং শাসন দুটো একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। বাকি এখানে অবশ্যই শাসনে একটা সীমা থাকবে এবং শাসনে নির্দিষ্ট একটা উদ্দেশ্য থাকবে। আমরা আমাদের ছাত্র জীবনে দেখেছি আমাদের ওস্তাদরা আমাদেরকে শাসন করেছেন, আমরা ওস্তাদের কাছ থেকে শাসন পেয়েছি। সে শাসনটা কখনো কখনো মৌখিকভাবে বকাঝকা ছিল, আবার কখনো ব্যত্রাঘাতও ছিল। সময় পাল্টেছে, এখনকার সময় মানুষের চিন্তা, চেতনা, ভাবনা, অবস্থান সেটাও পাল্টেছে। এখনকার সময় এসে আগেরকার সময়কালীন সেই শাসনগুলোকে একটু ভিন্নভাবে দেখা হচ্ছে। আবার কোনো কোনো ঘটনা এমন আছে যেগুলো সত্যিকার অর্থেই ভিন্ন রকম। এই জন্য আজকের এই ভিডিওতে আমি মূলত দুটো পয়েন্টের উপর কথা বলবো। একটা হচ্ছে যারা শিক্ষার্থীদেরকে একদমই শাসনের ব্যাপারটায় এড়িয়ে যেতে চান বা বলতে চান যে একদমই শাসন প্রয়োজন নেই, তা আমরা মনে করি যে তারা হয়তো বা ভিন্ন কোনো জগতে বসবাস করে। কারণ হচ্ছে একজন বাবা কিংবা মাও তার সন্তানকে বিভিন্ন ইস্যুতেই ন্যূনতম শাসনটুকু করতে হয়। সেখানে একজন শিক্ষক তিনি তার যেই দায়িত্ব এবং তার যে লক্ষ্য, সেই লক্ষ্য পালনের জন্য যদি শিক্ষক শাসনের একদমই পরিবেশ না থাকে, তার হাত পা গুটিয়ে দেওয়া হয়, তাহলে স্বাভাবিকভাবেই শিক্ষার্থীদের কাছ থেকে খুব ভালো কিছু আমরা আশা করতে পারি না। এই জায়গাটায় আমাদেরকে একটা নির্দিষ্ট সীমার জায়গায় আসাটা জরুরি। দেখেন, আমরা একজন শিক্ষার্থীর শাসনটাকে, যেমন আরবিতে একটা প্রবাদ আছে, দরবুস সাবিয়ান কাল মাই ফিল বুস্তান, যে শিশুদের যে শাসন এটা হচ্ছে বাগানে পানি দেওয়ার মতো। দেখুন, বাগানের প্রয়োজনে বাগানে পানি দেওয়া যাবে, কিন্তু এই পানি দিতে হবে পরিমিত। কম দিলেও আমার বাগানের ক্ষতি হবে, বেশি দিলেও ক্ষতি হবে। সেম শিশুদের শাসনটাও পরিমিত পর্যায়ে হবে। তাদের যতটুকু অপরাধ ততটুকু, তার শরীর যতটুকু নেবে ততটুকু। এক কথায়, প্রয়োজন সমপরিমাণে যদি কোনো তাকে শাসন করা হয় তাহলে সেটা তার জন্য উপযোগী হবে এবং সেটা তার জন্য কল্যাণকর হবে। কিন্তু সেটা না করে, যেমন আমরা সমকালীন দেখেছি বেশ কিছু ভিডিওতে, একদম শরীরে দাগ পড়ে গিয়েছে অথবা এমন অ্যাটিটিউড করে শিশুকে শাস্তি দেওয়া হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে খুব অমানবিকভাবে, এগুলো যেমন মোটেও গ্রহণযোগ্য নয়। আবার এটার বিপরীত, অর্থাৎ শাসন নয়, আপনার সন্তানকে পড়াবেন করে অনেক নাটকীয় ভিডিও, যে হাসতে খেলতে নাচানাচি গাওয়াগাওয়ি এই টাইপ করে শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়ার যে প্রবণতা, দুটোই পরিত্যাজ্য। আমরা মনে করি শিক্ষার যে পরিবেশ, গুরু এবং তার শিষ্য, এদের মধ্যে ন্যূনতম একটা গাম্ভীর্যপূর্ণ একটা সম্পর্ক থাকবে। এই সম্পর্ক ব্যতি রেখে শিক্ষার যেই আলোটা, শিক্ষার যেই প্রভাবটা, এটা যেমন তৈরি হয় না, আবার একেবারে লাগামহীনভাবে, জঘন্যভাবে, অমানবিকভাবে তাদেরকে আঘাত আক্রমণ করে পিটানো, এটার মাধ্যমেও কখনো শিক্ষার্থীর জন্য কল্যাণ হতে পারে না। বরং আমরা এখানে যে উদাহরণটা আমি দিয়েছি একটা আরবি প্রবাদ থেকে, যে পানি যেমন বাগানে দেয়া হয় প্রয়োজন সমপরিমাণ, বেশিও নয় কমও নয়, আমরা আমাদের শিক্ষার্থীদেরকে গড়ে তোলার জন্য প্রয়োজন সমপরিমাণ তাদেরকে শাসন করব। এক্ষেত্রে খেয়াল রাখা যেন তাদের শারীরিক কোনো ধরনের ক্ষতি না হয়, তারা যেন মানসিকভাবে এমনভাবে হয়ে না পড়ে যার জন্য ভিন্ন কোনো দিকে অগ্রসর হয়। এছাড়াও আরও যত ধরনের সমস্যা আছে এগুলো থেকে আমরা এড়িয়ে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন।